বাবা মার ভয়ে স্ত্রীকে লুকিয়ে টাকা দিয়ে থাকি, এই জন্য গুনাহ হবে কি? স্ত্রীকে টাকা দিয়ে থাকেন তার খরচ, ভরণ পোষণ খরচ যদি হয় তাহলে সেটি ফরজ। বাবা মাকে লুকিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে বাবা মা অসন্তুষ্ট, কোনো অসুবিধা নেই। তবে যদি সাময়িক মনে করেন যে বাবা মার সাথে একটা ফিতনা হবে আর বাবা মা অসন্তুষ্ট হবে, তাই আপনি লুকিয়ে দেন, জায়েজ আছে। কিন্তু বাবা মা আপনার টাকার মালিক নয়। বাবাদেরকে বলছে, আমাদের সে জাহেল মূর্খ বাবা, যাদের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই, তারা মনে করে যে আমার ছেলে যা উপার্জন করছে তার মালিক আমি। বিদেশে ছেলে বিয়ে শাদী করে স্ত্রী রেখেছে 2 বছর 3 বছর কষ্ট করে, আর সব টাকার মালিক বসে আছে বাড়িতে, বিবি নিয়ে বসে আছে বুড়া, আর ও মালিক, সব টাকার মালিক। খবরদার না। আমি এর আগে এই মাসলা বলেছি, বিস্তারিত বলেছি যে বাবা কিসের মালিক? খাওয়ার মালিক, পড়ার মালিক, চিকিৎসার মালিক, যা প্রয়োজন হয় তার মালিক। যখন প্রয়োজন হবে আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন, আপনার ব্যাগে টাকা রাখা আছে, টাকা নিয়ে যেতে পারে, এতটুকু অধিকার আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার ধন সম্পদ তোমার বাবার, সুতরাং নিজের সম্পদের মতো নিতে পারে। কিন্তু এর মানে এই নয় যে আপনার উপর পাবন্দি লাগিয়ে দিবে যে খবরদার তুমি টাকা হিসাব দাও, না। আপনার যতটা প্রয়োজন ততটা নেন, এবং তার ফরজ দায়িত্ব আছে, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার, আপনার নাই। আমাদের দেশে জাহেল বাবারা মনে করে যে বৌমার ভরণ পোষণের দায়িত্ব কার? ওই বুড়া নিজের উপরে নিয়ে বসে আছে। না, আপনার ছেলে যে বিয়ে করেছে তার দায়িত্ব, তাকে দিতে হবে, তাকে কালকে আমাদের জবাবদিহি করতে হবে। তো এই অজ্ঞতাগুলি আমাদের সমাজে, অনইসলামিক সমাজ, অনইসলামিক পরিবার, যার ফলে এই সব অজ্ঞতা রয়েছে। তো বাবারও হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে। আল্লাহ না করে হঠাৎ যদি মওত হয়ে যায়, সব টাকা পয়সা বাবাকে দিয়ে দিলেন, অনেকেই স্ত্রীকে আর ছেলেদেরকে মেয়েদেরকে ভাসিয়ে দিচ্ছে। সব টাকা নিয়ে গেছে বাবা, আর জমি কিনেছে নিজের নামে, আর জমিগুলি সব ভাইরা নিয়ে গেল। হচ্ছে না এরকম ঘটনা? ও ঘটনা ঘটছে।